হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে যাচ্ছি আমরা পিয়ালিদের বাড়িতে রথের পিকনিক করার জন্য। কাদের বাড়ি যাচ্ছি আমরা? আমাদের বাড়ি কেন? আজকে আমাদের বাড়ি হচ্ছে রুটি আর মাংস হবে, আর আমাদের বাড়ি পিকনিক হবে। পিকনিক? হ্যাঁ। চ আজকে আমরা পোকোদের বাড়ি যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমরা এই বেরোলাম, অনেক দিন হয়ে গেছে। রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই আমরা টোটো পেয়ে গেছিলাম, তো সবাই মিলে উঠেও পড়লাম টোটোতে। তারপর আস্তে আস্তে যাওয়া যাক। ওদের বাড়িতে যেতে ওই 10-15 মিনিট মতো লাগে। আর জানো তো, পোকো কিন্তু ভ্লগ করতে ভীষণ ভালোবাসে। আমি যখনই ভ্লগ করি ও কিন্তু তখনই আমার পাশে চলে আসে আর কথাও বলে। দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি। আর আমি যখনই এখানে আসি তখনই তোমাদেরকেই পুকুরটা দেখাই, খুব ভালো লাগে। আর এখানে জানো তো কি, আমি পোকোকে বলেছিলাম তুই ফোনটা ধর, আমি পোকোকে গিয়ে জড়িয়ে ধরবো, সেটা তুই ভিডিও করে দিবি। কিন্তু আমি ওদের ঘরে এসে দেখি পুকু নেই। তো কি আর করা যাবে, তো মনের দুঃখে তো ছাদে চলে গেলাম। ওদের ছাদে কিন্তু গিয়ে একটা ভালো দৃশ্যও দেখা যায়। এখানে কিন্তু সুইমিং পুল আছে, এখানে সুইমিং শেখানো হয়। তো আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। দেখো বাচ্চারা কত সুইমিং শিখছিল। তারপর সেদিনের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপেরই ছিল। তারপর ছাদ থেকে তো আমরা চলে এলাম। তারপর করলাম পিয়ালির আলমারিতে হামলা। আমরা যখনই আসি তখনই কিন্তু ওর আলমারি খুলে খুলে দেখি। ও একটা নতুন শাড়ি কিনেছিল লাল কালারের, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। আর এই বেনারসিটা দেখো কতটা সুন্দর, খুব পছন্দ হয়েছে আমাদের সবার। তো ওর আলমারিতে কী কী শাড়ি আছে আমরা বের করে কিন্তু প্রতিদিন এসে এসে দেখি। আর ও কিন্তু রাগও করে না। আর তোমরা তো জানোই যে মেয়েদের শাড়ির প্রতি কতটা ভালোবাসা। তো কি করবো, এত সুন্দর সুন্দর শাড়ি দেখলে তোমরাই বলো তো। তারপর তো সন্ধে হয়ে গেছিলো আর পোকো দিচ্ছিল সন্ধে। যেহেতু পিকনিক করতে এসছি, এবার চলো পিকনিকের দিকে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু মাংসটা সুবোধা নিয়ে চলে এসেছিলো। তারপর এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কাটবো বলে আমি রেডি করে নিয়েছিলাম। দেখেছো, কথায় কথায় আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে পিকনিকের মেনুতে কি কি ছিল। আজকে পিকনিকের মেনুতে ছিল চিকেন কষা, লুচি আর মিষ্টি। তো আমরা কিন্তু ছোটোবেলায় যখন রথ টানতাম তখন যেই টাকাগুলো হতো সেই টাকাগুলো দিয়ে কিন্তু আমরা এরকম পিকনিক করতাম। কিন্তু এখন তো আর সেই সব কোনো কিছু করা হয় না। তো আমরা যে যার মতো টাকা দিয়ে তারপরেই পিকনিকটা করেছিলাম। তো আমরা রথও কিন্তু বের করেছিলাম পোকো পুকুদের, সেটাও আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার মিনি ব্লগে গিয়ে দেখে নিতে পারো। তো তারপর তো এখানে লুচি বেলা হচ্ছিলো। অনুদি লুচিটা বেলছিল, তার সাথে সাথে পিয়ালিও হেল্প করে দিচ্ছিল। তারপর তো লুচি বেলা হয়ে যাওয়ার পর লুচি ভাজাও শুরু হয়ে গেছিলো। যেহেতু আমরা ওই 10-12 জনের মতো ছিলাম, তো তাই জন্য তাড়াতাড়ি করে লুচি টুচি বেলা হচ্ছিলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে। তো তার সাথে সাথে কিন্তু আমরা লুডোও খেলছিলাম। লুডো খেলতে খেলতে পিয়ালি বললো যে একটু বাইরে যেতে হবে পাতা আনার জন্য। তো তারপর গেছিলাম, ফুচকাও নিয়ে এসেছিলাম সবার জন্য। তো ফুচকা নিয়ে এসে দেখি এখানে আমাদের সুমন দা মাংস রান্না করছে। সুমনদা কিন্তু ভীষণ সুন্দর মাংস রান্না করে, মানে সব রান্নাই খুব সুন্দর রান্না করে, তার মধ্যে মাংসটা একটু স্পেশাল। তো যখনই আমাদের পিকনিক করা হয় তখনই কিন্তু সুমনদাই রান্না করে, আর সুমনদার হাতে রান্না জাস্ট ওয়াও। ও ফাইনালি আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা খেতেও বসে পড়েছি। প্রথমেই তো আমাদেরকে লুচি দিয়ে দিল আর আমরা সবাই বসে আছি মাংস কখন দেবে। তারপর তো আমাদের ফাইনালি মাংসর কড়াইও চলে এলো। আর দেখেছো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে, আর মাংসটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তোমাদেরকে তো আমি আগেই বললাম। তো দেখো আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো লুচি আর মাংস খাওয়ার পর তো তোমাদেরকে বলেইছিলাম মিষ্টিও ছিল তার সাথে। খাওয়া দাওয়ার পর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই, টাটা।